পাক কিয়ামতের দিন বলবে, খুযুহু, এই শয়তানদেরকে ধরো, ফাগুল্লুহু, গলায় ফাঁসি পেঁচাও, তারপরে তাদেরকে টেনে টেনে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে অনেক লোক আছে, ক্ষমতা আছে, বিনা কারণে আরেকজনের উপরে জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আরেকজনের অধিকার কেড়ে নেয়, এইরকম লোক আছে না নাই? আল্লাহ পাক কিয়ামতের দিন এদেরকে ধরবেন আর টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কারো উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। আপনি যদি ঈমানদার হন, ভয় করবেন যারা, তিনি কে? ওগো আমার ভাইরা, ঈমানদার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করবা কারে? আরো আস্তে কোন কারে? আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে তারা হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে সে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মানুষটির মধ্যে 4টি গুণ থাকবে, জোরে বলেন কয়টা? আল্লাহর নবীর সাহাবী বললেন, 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, সব সময় যারে ভয় করবে তিনি হলেন কে? মুত্তাকির 1 নাম্বার গুণ আল খাউফু মিনাল জালিল। কিয়ামতের দিন কেউ থাকবে না, সবাই পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হুঙ্কার ছাড়বে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের বাদশাহী কার? সবাই বলেন ওই দিনের বাদশাহী কার? ওই দিন কোনো ক্ষমতা থাকবে? ওই দিন কোনো মন্ত্রী থাকবে? ওই দিন বিদেশে পাচার করা টাকা থাকবে? আল্লাহ পাক বলেন, মান আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আরে ক্ষমতা কারে বলে? কোন অপরাধ নাই, নিরপরাধ। কোরআনের পাখি 1টা বছর নয়, 2টা বছর নয়, 65 বছর কোরআন থেকে সারা দুনিয়ার মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। 65 বছর। 65 বছরে কত মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছেন। কত মা বোন নামাজ পড়তো না, নামাজ পড়েছে। কত মায়েরা পর্দা করতো না, পর্দা করেছে। কত মা বোন, কত ডাকাত ভালো হয়ে গেছে। কত জিনাকারী, জিনাকারিনীরা ভালো হয়ে গেছে। আরে লন্ডনে, আমেরিকায়, ব্রিটেনে কত মদের দোকান বন্ধ হয়ে গেছে। কত মানুষ দিনদার হয়েছে, নামাজি হয়েছে। যেই সুরের, যেই কণ্ঠে 65টা বছর আহারে কোরআন প্রচার করেছে, ওই কণ্ঠে জালিমেরা আল্লাহর এই মাহবুব বান্দার কণ্ঠটাকে তারা বন্ধ করে দিয়েছে। কথা কও আর আস্তে কোন ঠিক কিনা? কোন অপরাধ ছিল না। ওই যে কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরা তো নিশ্চয়ই মুমিন নারী আর মুমিন পুরুষদের উপরে মিথ্যা অপবাদ দেয়। কোরআনের পাখিকে মিথ্যা অপবাদ দিয়েছে। মিথ্যা অপবাদ লাগায় 1টা বছর নয়, 2টা বছর নয়, 13টা বছর কারাগারের মধ্যে রেখেছে। এই যে শীতের রাত কত কষ্টে কেটেছে, একটা কম্বল পর্যন্ত তাকে দেওয়া হয় নাই। একটা রুমের ভিতরে, ছোট্ট একটা রুমের ভিতরে পা পড়ে, হাঁটু পড়ে না, সোজা হতে পারে না। বুকে 4টি রিং বসানো ছিল। দীর্ঘদিন ডায়াবেটিসের রোগী ছিলেন। কোথায় সন্তান, কোথায় নাতিরা, যেন
দুনিয়ায় থেকেও একটা কবরের ভিতরে ছিলেন, কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল শুধু কোরআনের কথা বলা। যারা বলেন ঠিক কিনা? এই কোরআনে কথা বলার কারণে কোরআনের পাখির শেষ হাসিটা সারা দুনিয়ার মানুষ দেখেছে, যেন জান্নাতি একটা হাসি। তিনি হয়তো বুঝতে পেরেছেন আমার জীবন শেষ, দুনিয়ার মানুষের সামনে শেষ হাসিটা দিলেন, জীবনে কিছুই পান নাই। আহারে ছেলের মায়া মমতা, দীর্ঘদিন স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু একটা হাসি দিয়া তিনি প্রমাণ করে গিয়েছেন দুনিয়ার কিছুই চাই না, ওই জান্নাতি আমার কাছে সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি, আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি। কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি, আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি। মুখে কোরআন ছিল তোমার, বুকে কোরআন ছিল, জীবনে কোরআনেরই অনুসরণ ছিল। মুখে কোরআন ছিল তোমার, বুকে কোরআন ছিল, জীবনে কোরআনেরই অনুসরণ ছিল। হাসি মুখে চলে গেলে, হাসি মুখে চলে গেলে, গে বিজয়ের ধ্বনি। আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি। কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি, আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি, দুই নয়নের পানি। আল্লাহ কোরআনের পাখিকে কবুল করো বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোরআনের পাখির রক্ত কবুল হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের ঐতিহাসিক চকরিয়া, আহা এই তো সেই চকরিয়া, যেই জায়গায় একজন ভাই শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। চকরিয়াবাসী ধন্য, কোন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ।